বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি ও রাজ্য কমিটির উদ্যোগে নদিয়া জেলার কৃষ্ণনগরে পালিত হল ৩০তম রাজ্য বিদ্যাসাগর মেলা ও রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুদিন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতির সম্পাদক অনুপ সরকার ও রাজ্য কমিটির সদস্য কল্যাণ গুপ্ত। এছাড়া ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি ও বিদ্যাসাগর ফাউন্ডেশনের রাজ্য ও জেলা নেতৃত্বরা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলা স্তরে প্রতিযোগীদের মধ্যে রাজ্য প্রতিযোগিতায় সফল হয়েছেন তাৎক্ষণিক বক্তৃতাতে দ্বিতীয় স্থান অধিকারী সবংয়ের সৌরভ মাইতি। পাঠকেন্দ্রে দেখে পড়াতে প্রথম এবং ছড়া পাঠে দ্বিতীয় হয়েছেন সবংয়ের পুষ্পিতা চিৎপতি এবং সাধারণ বিভাগে সঙ্গীতে সফল হয়েছেন ইতব্রত দুয়ারী এবং সঙ্গীত পাঠকেন্দ্রে তৃতীয় হয়েছেন সবংয়ের আরোহী আদক। এছাড়া সংঘ সঙ্গীতে সফল হয়েছেন সবংয়ের পিউ চক্রবর্তী। আমরা শুনে নেব পশ্চিম মেদিনীপুর জেলার বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্যের বক্তব্য। হ্যালো, হ্যাঁ প্রভাতবাবু, আপনাকে আমাদের বিকাশ চ্যানেলে স্বাগত। বলছি প্রভাতবাবু, বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতির উদ্যোগে রাজ্য স্তরে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল গত বছরের তুলনায় এবছর কেমন ফলাফল, এ সম্পর্কে আপনি কি বলবেন? আমরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতার পূর্বে 31শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার জেলাগত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সবং সারদাময়ী উচ্চ এবং প্রাথমিক বিদ্যালয়। আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় 166 জন সাংস্কৃতিক প্রতিযোগী উপস্থিত ছিলেন। তাতে আমাদের দেখা গিয়েছে যে 68 জন হচ্ছে পাঠদান কেন্দ্রের ছেলেমেয়েরা যোগদান করেছিল। আমাদের যে 19টি পাঠদান কেন্দ্র চলছে সেখানে ছাত্রছাত্রীরা আলাদাভাবে অংশগ্রহণ করেছিল এবং সাধারণ হিসাবে 98 জন বিভিন্ন ব্লক থেকে তারা অংশগ্রহণ করেছিল দুভাবে। আমরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে পাঠদান কেন্দ্রের ছেলেমেয়েরা একেবারে পিছিয়ে পড়া ছেলেমেয়ে, যারা শিক্ষার আঙিনায় পৌঁছায়নি, যারা শিক্ষা বিদ্যালয়ে যায়নি বা বিদ্যালয়ের আঙিনায় তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, স্কুলে যেতে পারেনি, সেই সব ছাত্রছাত্রীদেরকে শিক্ষার অগ্রগতি, সমাজের অগ্রগতি করার জন্য আমাদের এই পাঠদান কেন্দ্রগুলো স্বেচ্ছায় শ্রম দিয়ে পরিচালিত হয়। আর সাধারণ পাঠদান কেন্দ্রের শিক্ষার্থী বলতে বোঝায় যারা একে পিছিয়ে পড়া, মানে একবারে হাই লেভেল না, পিছিয়ে পড়া কিন্তু তারা স্কুলে যাতায়াত করে বা সাধারণ স্কুলে পড়াশোনা করে, এরকম ছেলে মেয়েদের নিয়ে প্রতিযোগিতা করা হয়েছিল। তারা যাতে অন্যান্য অগ্রসর যারা সমাজের যে ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, সেই জন্যে তার এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সবংয়ে। হ্যাঁ বলছি প্রভাতবাবু, আপনি বললেন যে পিছিয়ে পড়া শ্রেণী, তো পিছিয়ে পড়া শ্রেণীকে তো তুলে আনার জন্যই তো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজে অপরাধ কমানো। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এই সাংস্কৃতিক চিন্তা ভাবনা মানুষের মধ্যে প্রভাব ফেলছে? আপনি কি বলবেন? হ্যাঁ, একটা ব্যাপক আকারে প্রভাব ফেলেছে। আমরা যে পাঠদান কেন্দ্রগুলোতে আমরা এই বা যে আঞ্চলিক কমিটিগুলো করেছি সেখানে সুসজ্জিতভাবে সাজানো হয়েছিল, বেলুন দিয়ে সাজানো হয়েছে, বিভিন্নভাবে অভিভাবকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তাদের ছেলে মেয়েদেরকে আগ্রহ সৃষ্টি হয় শিক্ষার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। হাত ধোয়ার নিয়ম জানানো হয়েছিল, বুঝতে পেরেছেন? আর কিভাবে তারা শিক্ষায় আঙিনায় পৌঁছে গেলে তার উপকারিতা কি, সেই সব নিয়ে আমাদের চিত্র সেখানে ছিল। সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ প্রভাতবাবু, আমাদের বিকাশ চ্যানেল থেকে আপনাকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ।